আজকের কেকের ডিজাইনটা কিন্তু জাস্ট একটা নজল ইউজ করেছি আর খুবই সুন্দর একটা কেকের ডিজাইন হয়েছে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। এই কেকটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল, যেভাবে ডিজাইনটা ছিল চেষ্টা করেছি সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে কিন্তু আমি ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা ভালো না হলে কিন্তু কেকের ডিজাইন দেখতে একদম ভালো লাগবে না। আর আমরা যেহেতু ঘরে কেক বানাই, তো আমাদের কাছে কিন্তু ইমার্জেন্সি অর্ডারটা অনেকটা বেশি আসে। তো এই কেকটাও আমি অনেকটা ইমার্জেন্সিতে বানিয়েছিলাম, হাতে কিন্তু একদম সময় ছিল না। তো যাই হোক, সময় মতো বানিয়ে আমি দিতে পেরেছি। তো দেখো, আমি কিন্তু প্রথমে ফিনিশিং ভালো করে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি সিলিকনের ব্রাশগুলো নিয়ে নিয়েছি আর ব্রাশের সাহায্যে কিন্তু পুরোটা কেকের মধ্যে দেখো একটা ডিজাইন দিয়ে দিয়েছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর হালকা গ্রিন কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর আমি সাইডে কিন্তু একটা বর্ডারের মতো লাগিয়ে দেবো। এটা সমান হওয়ার কোনো দরকার নেই, বেলেট নেফের সাহায্যে জাস্ট লাগিয়ে দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিলেই হবে। তারপরে কিন্তু পরে আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো। এই ফ্লাওয়ারগুলো কিন্তু তোমরা N1 নোজালের সাহায্যে বানাতে পারো। আমি আজকে N1 নোজাল দিয়ে বানাইনি, কিন্তু নোজালটার মধ্যে কোনো নাম্বারও ছিল না, তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে বলতে পারছি না। আশা করি তোমরা দেখে বুঝতে পারবে। সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি এখানে কিন্তু পিঙ্ক আর হালকা গ্রিন হোয়াইট কালারের মধ্যে ক্রিমটা ইউজ করেছি, মাল্টি কালার ইউজ করেছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। সাইডের বর্ডারটা সুগার বল দিয়ে দেবো। কিউট দুটো বাটারফ্লাই লাগিয়ে বার্থডের উপরটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি। তো অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাধে রাধে ফ্রেন্ডস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।